এই হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বরাবরের মতো। আমি শিমুল হাসান। আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে আমি জানি না, তবে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং বাস্তবতা বোঝানোর জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি। আমি শিমুল হাসান সবসময় ভিডিও দিয়ে থাকি। জানি না আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আমি যেটা মনে করি। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা একটা টপিক বলি। তো টপিকটা হচ্ছে, আমরা আগে মোবাইল স্ক্রিনে চলে যাই। এটাতে চলে যাচ্ছে আমার গুগলে টিপাতে। টপিকটা হচ্ছে, আমরা মোবাইলে বাদ, আমরা বইয়ের পাতায় চলে যাই। একটা বই এখানে লিখছে, একটা বইয়ে আমি যেটা আমার ব্যবসায় সংগঠনের একটা বই আছে, সেই বইটাতে লেখা হয়েছে যে একটা কোম্পানির নাম দিছে আর কি। সামাজিক ভাবে যে বইগুলো পড়ি আর কি, সেই বই সম্বন্ধে কথা বলছে। তো কথা বলছে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়, এই কথা বলছে। তো আমরা এখনো মূল অংশটা পড়িনি, আমরা এখানে বলে বুঝতে পারবো। আপনারাও শুনবেন, দেখি কেমন হয় পড়াটা পড়ে। বইটা এখানে হেলাই দেওয়া যায় না, এখানে তো সব কিছু। তো এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, 1994 সালে কোম্পানির আইনে 231 ধারা মতে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়, এখানে বলছে আর কি। তো কোম্পানির সদস্যদের বিশেষ সভা ডেকে বিশেষ পাশের মাধ্যমে কোম্পানির পরিমেল নিয়মাবলী নিম্নোক্ত সংশোধন করতে হয়। শেয়ার মালিকের সংখ্যা কমপক্ষে প্রায় 2 জনের স্থলে 7 জন। শেয়ার মালিকের সংখ্যা কমপক্ষে, শেয়ার মালিক বলতে আমরা সাধারণত বুঝি, ধরুন আমি, আপনি আর আমার একটা বন্ধু, আমরা 3 বন্ধু মিলে একটা কোম্পানি করলাম। সেই কোম্পানি একজন চেয়ারম্যান, একজন ডাইরেক্টর, তারপরে হচ্ছে আপনার একজন এমডি, এরকম 3টা থাকে আর কি। মানে এরা শেয়ারে দিছে তার জন্য এদেরকে এই নামে ডাকা হয়। আর যাদের প্রথমে চেয়ারম্যান ডাকা হয় তারা একটু বেশি হয়তো বা টাকা দিয়েছে, এরকমটাই আর কি আমি যেটা মনে করি। হ্যাঁ, তো প্রথমে আমরা যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার মালিকের সংখ্যা প্রায় 50 জনেরও বেশি নয়, সেই কোম্পানির শেয়ার মালিকদের বিশেষ সভায় ডেকে রূপান্তরক্রান্ত বিশেষ সিদ্ধান্ত নিতে হয়। বিশেষ প্রস্তাব পাশের মাধ্যমে পরিমেল নিয়মাবলী নিম্নোক্ত সংশোধন ও পরিবর্তন করতে হবে, এখানে বলছে আর কি। নিম্নোক্ত করতে হবে, কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড শব্দ লিখতে হবে। কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড শব্দ লিখতে হবে। সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমিত থাকতে হবে, এটা লিখছে। কোম্পানির শেয়ার কেবলমাত্র এই কোম্পানির অন্য শেয়ার মালিকের নিকট হস্তান্তর করা যাবে। কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার বিবরণী পত্রের বা বিকল্প কোম্পানি বিভিন্ন পত্রের মাধ্যমে ক্রয় এবং জনসাধারণকে আমন্ত্রণ জানানো হবে হবে জানানো আমন্ত্রণ জানানো যাবে না, আমন্ত্রণ জানানো যাবে না জনগণকে। তো এছাড়া বন্ধকি ঋণ থাকলে রূপান্তর ব্যাপারে পাওনাদারগণ লিখিত সম্মত নিতে হবে। এছাড়া বন্ধক অর্থাৎ বন্ধকের কথা বলছে এখানে। ধরুন আপনার কাছে আমি 1 লক্ষ টাকা
হাওলাত নিলাম। উহ, হাওলাত বলতে ঋণ নিলাম, ধার নিলাম আর কি। তো আমাকে কিভাবে বিশ্বাস করবেন যে আমি ঋণটা দিব কি দিব না, এরকম একটা কিন্তু মানে সিচুয়েশনে পড়বেন এবং কি অবিশ্বাস্য হলো লাগবে আর কি। তাই বিশ্বাস করার জন্য আহ, আমি আপনাকে 1 লক্ষ টাকা আপনার কাছে ধার নিলাম, আর আপনাকে আমার গাড়িটা বা যে কোনো একটা প্রাইভেট কার আপনাকে এটা বন্ধক রাখে দিলাম, বুঝছেন, ঋণ নিয়ে আর কি। তারপর তখন আপনি আমাকে টাকাটা দিলেন আর কি। যখন আমি টাকাটা আপনাকে ব্যাক দিব তখন আপনি আমাকে সে গাড়িটাও দিয়ে দিলেন, এদিকে ঋণটাও শোধ হয়ে গেল, এরকম একটা বন্ধক বুঝাইছে আর কি। হ্যাঁ। তো স্টক এক্সচেঞ্জের তালিকা তো কোম্পানির, হ্যাঁ, কোম্পানির হলে তালিকা থেকে নাম কাটতে হবে। উপরোক্ত কার্যাদি সম্পাদনের পর কোম্পানি নিবন্ধকের নিকট পরিমেল নিয়মাবলী সংশোধনী অনুলিপি সহ যুগান্তরে আবেদনপত্র পেশ করতে হবে। এরপরে কোম্পানি নিবন্ধক নিজ সন্তুষ্টি বিধান সাপেক্ষে আবেদনকারী পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে তালিকাভুক্ত করলেই রূপান্তর প্রক্রিয়া শেষ হবে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি রূপে কাজ সম্ভব করতে পারবে। 22 নম্বর, যৌথ মূলধনী কারবারের শেয়ার কাকে বলে? শেয়ার কত প্রকার এবং কী কী? যৌথটা আমিও বুঝতে পারলাম না। যৌথ মূলধনী কারবারের অনুমোদিত মূলধনকে নির্দিষ্ট মূল্যের কতগুলো অংশ বা একক ভাগে এক হয়, এ ধরনের প্রতি অংশ বা একককে শেয়ার বলে। হ্যাঁ, অন্য কথায় শেয়ার হলো যৌথ মূলধনী কারবারে মোট মূলধনের নির্দিষ্ট আংশিক মূল্যের একটি ক্ষুদ্র অংশ বা একক। হ্যাঁ, কোনো ব্যক্তি একক বা একাধিক শেয়ার ক্রয় এবং কারবারের মালিকানা সত্ত্ব লাভ করতে পারে। শেয়ার প্রধানত 6 প্রকার হয়। শেয়ার শেয়ার প্রধানত 6 প্রকার হয়। সাধারণ শেয়ার, অগ্রাধিকার সংযুক্ত শেয়ার, তারপর বিলাসিত শেয়ার, বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার, অনাকাঙ্ক্ষী মূল্য শেয়ার। তারপর হচ্ছে এই 6টা আর কি, এই 6টা শেয়ার আর কি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমি এখন পর্যন্ত সাধারণ শেয়ারটা আগে পড়ে নিই। সাধারণ শেয়ার বলতে আইন অনুযায়ী যে শেয়ার মালিকগণ অধিকার, দায়িত্ব বা কর্তব্যের বিভিন্ন দিক বিচারের অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বন্টনে কোম্পানির বিলোপের সময় মূলধনের প্রবর্তন অগ্রাধিকার পায় না, তাকে সাধারণ শেয়ার বলে। অগ্রাধিকারযুক্ত শেয়ার, যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ গ্রহণ ও মূলধন প্রবর্তন অন্যান্য শেয়ারের মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায়, তাকে অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। বিলম্বিত শেয়ার, যে শেয়ারের মালিকগণ লভ্যাংশের বন্টন ও মূলধনের প্রত্যাবর্তনের সকল শেষে যে অংশগ্রহণ করেন তাকে বিলম্বিত শেয়ার বলে। বোনাস শেয়ার, যৌথ মূলধনী কারবারের সঞ্চিত তহবিলে অধিক পরিমাণ অর্থাৎ অর্থ জমা হলে সাধারণ সভার সিদ্ধান্ত তহবিলের প্রয়োজনীয় অংশ বা একটি নির্দিষ্ট অংশ শেয়ার মূলধনে রূপান্তর করে পুরাতন শেয়ারের মালিকানাকে বিনামূল্য সংশোধন শেয়ার করে। তো শেয়ারের বিলি করে তখন তাকে বোনাস শেয়ার বলে আর কি। তারপর অগ্রাধিকার শেয়ার, অধিকার শেয়ার যোগ্য কি কোনো কোম্পানির পরিমেল নিয়মাবলীতে অবিলম্বিত শেয়ার আর ভবিষ্যৎ পুরাতন শেয়ার মালিকগণের শেয়ার মধ্যে বিলি করা হবে বলে উল্লেখ করলে উক্ত শেয়ারকে অধিকারযোগ্য শেয়ার বলে। এটা আমি মানে আপনাদেরকে বোঝায় বলতে পারবো না, আপনারা বুঝে নিন। অনাকাঙ্ক্ষী মূল্য শেয়ার, যেসব শেয়ারের কোনো আংশিক মূল্য ফেস ভ্যালু থাকে না,
ফেস ভ্যালু। ফেস ভ্যালু বলতে আমরা কি বুঝি? ফেস ভ্যালু, ফেস মানে মুখমণ্ডল, আর ভ্যালু মানে কোনো মূল্য নাই, মূল্য আর ভ্যালু মানে ফেস মূল্য, হ্যাঁ থাকে না, উম, মুখের কোনো মূল্য থাকে না। তাই অনাকাঙ্ক্ষিক মূল্য শেয়ার বলে উপরোক্ত সমালোচনার পরীক্ষাবৃত্ত বলা যায়, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিক মূল্য শেয়ার, এটা একটি মূলের অংশ, ক্ষুদ্র অংশ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপনাদের পাবলিক লিমিটেড কোম্পানির কীভাবে প্রাইভেট তে কোম্পানিতে রূপান্তর করা যায় এই সম্পর্কে আপনাদেরকে জানালাম। আর যৌথ মূলধনী কারবারে শেয়ার কাকে বলে, শেয়ার কত প্রকার কী কী, এগুলো জানালাম। আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে যারা বড় বড় ব্যবসায়ী, তাদেরকে বিশেষ করে এই ভিডিওটা ভালো লাগবে। বিশেষ করে এই ভিডিওটা ভালো লাগারই কথা, এটা খারাপ ভিডিও না। যেহেতু আমি এই ভিডিও এমন কেউ আগে দিয়েছি কিনা তা জানি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।